আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি পাতাকপি আর টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল। খুবই সুস্বাদু এই রেসিপিটা, দেখতে চোখ রাখুন আমার পেজে। আসুন শুরু করা যাক। কিভাবে আমি এই সুস্বাদু রেসিপিটা করেছি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন শুরু করা যাক আর কথা না বাড়িয়ে। এখন চুলায় প্যান দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে কড়াই। এই যে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। কড়াইতে তেল এই যে গরম হয়ে গেছে। এখন মাছগুলো সুন্দরভাবে কড়াইতে দিয়ে দিব। হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম। ভালো করে সুন্দর করে এই যে ভেজে নিব। ট্যাংরা মাছগুলো খুবই সুস্বাদু, দেশি ট্যাংরা ছিল। এই যে সুন্দর করে উল্টে পাল্টে নিয়ে ভেজে নেবেন। হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না, যেহেতু তরকারি রান্না করব। তরকারিতে বেশি ভাজার প্রয়োজন হয় না মাছ। যে মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এই একই প্যানে এখন দিয়ে দেব পেঁয়াজ কেটে রাখা, সঙ্গে মরিচও দিয়ে দিয়েছি। ভালো করে একটু নেড়ে চেড়ে লাল লাল করে নেব। সময় করে একটু লাল লাল করে ভেজে নেবেন। ভেজে নিয়ে এখন দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে এখন দিয়ে দেব গুঁড়া মশলাগুলো। হাফ চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ লবণ আর 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবেন। এই যে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব তরকারি কেটে রাখা, ধুয়ে সুন্দর করে ধুয়ে রেখেছিলাম পাতাকপি আর আলু দিয়ে দিলাম। সুন্দর করে নেড়ে নেবেন। নেড়ে চেড়ে এখানে মিশিয়ে নেব মশলার সঙ্গে সুন্দর করে। এখন দেন ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। এই মুহূর্তে কিন্তু আমি পানি দেইনি, পাতাকপি থেকে কিন্তু পানি বের হয়েছে। এই পানি দিয়েই আমি একটু সিদ্ধ করে নেব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। আবার ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। এই যে দেখুন পানি কিন্তু শুকিয়ে এসেছে। এই মুহূর্তে দিয়ে দেব কেটে রাখা সুন্দর সুন্দর টমেটোগুলো। দেখুন লাল টুকটুকে টমেটোগুলো, মাশাআল্লাহ। আপনারা চেষ্টা করবেন এরকম সুন্দর লাল টকটকে টমেটো নিতে। আবার ঢেকে দিলাম। টমেটোগুলো একটু নরম হয়ে আসবে, ঢেকে কিছুক্ষণ রান্না করব। এই যে এখন দেখেন কত সুন্দর টমেটোগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। নেড়ে চেড়ে আবার মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে একটু মিশিয়ে নেবেন। দেখেন আমার কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করে দিবেন। আর প্লিজ আমাকে সাপোর্ট করেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন, আমাকে লাইক কমেন্ট দিয়েন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগায়। প্লিজ পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন। এই যে দেখুন সুন্দরভাবে টমেটোগুলো কিন্তু নরম হয়ে গেছে। এখন ঝোলের পানি দিয়ে দিব। যতটুকু পরিমাণ আপনাদের ঝোল পছন্দ করেন ততটুকু দিবেন। ঝোলের পানি দিয়ে দিয়েছি। এখানে আর একটা কথা বলতে আমার মনে নেই, সেটা হচ্ছে আমি তরকারিতে কিন্তু গরম পানি দিয়েছি। আসলে গরম পানি দিলে তরকারির স্বাদটা বাড়ে।
এই কারণে আমি চেষ্টা করি সবসময় গরম পানি দিতে। এই মুহূর্তে আমি দিয়ে দেবো এই যে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো। খুবই কম পরিমাণে ট্যাংরা মাছ দিয়েছি, কারণ আমার ফ্যামিলির মাছ একটু কম খায়, তাই আমি কম কম করে মাছ দিই। আপনারা কিছু মনে করেন না। এই পর্যায়ে আমি কিন্তু এই যে জিরা ভেজে গুঁড়ো করে নিয়েছি, তাই দিয়ে দিলাম। আমার কিন্তু তরকারি রান্না প্রায় শেষ। রান্নার শেষে প্রায় আমি এই যে জিরা ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেটা এর উপরে দিয়ে দিলাম। আমার রান্না শেষ, আমি আপনাদের এখন পরিবেশন করে রান্না কিন্তু একদমই রেডি। গরম গরম ভাতের সঙ্গে খুবই মজাই রেসিপিটা। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলের পাশে থাকবেন, প্লিজ প্লিজ।